মহাভারত। প্রমাণ ছাড়া কোনো কথা আমি বলি না মায়েরা, প্রমাণ মহাভারত। মহাভারতে হয়েছিল কি, পঞ্চ পাণ্ডব যেদিন শকুনি চক্রান্তে পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন, দ্রৌপদীর প্রচন্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে সভার মাঝে আনলো। যে সময় সভার মাঝে আনলো, দ্রৌপদী ছিল ঋতুস্নাতা অবস্থায়। দণ্ড বিচার হলো যে দ্রৌপদীর একটাই দণ্ড, যে সকলের মাঝে দ্রৌপদীর বসনগুলোকে খুলে ফেলা হবে, মানে বস্ত্র হরণ করা হবে। তখন দ্রৌপদী নিরুপায় হয়ে প্রথমে গেছিল যুধিষ্ঠিরের কাছে। স্বামী, সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, তাহলে এত অধর্ম দেখা সত্ত্বেও তুমি চুপ করে কেন আছো? এই অবলা নারীর প্রতি এত অত্যাচার হচ্ছে, এত অন্যায় হচ্ছে, আমি তো নিপীড়িত, আমার তো কোনো দোষ নেই। সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, তুমি নাকি অধর্ম সহ্য করতে পারো না, তাহলে আমার কাছে রক্ষা করো। যুধিষ্ঠির মহারাজ সেদিন নিজেই নিজেকে হেরে গেছিলেন, তাই মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল মা। ভীমের কাছে গেল, অর্জুনের কাছে গেল, নকুল সহদেবের কাছে গেল, কেউ যখন দ্রৌপদীকে বাঁচাতে পারলো না, দ্রৌপদী কার কাছে গেছিল? দ্রৌপদী প্রথমে কৃষ্ণের কাছে যায়নি মা, প্রথমে গেছিল দাদু ভীষ্মের কাছে। কারণ দ্রৌপদী জানতো দাদু ভীষ্ম হলো সৎ, চরিত্রবান, মর্যাদাবান, অধর্ম সহ্য করতে পারে না, তাই কেউ যদি এই রাজসভাতে আমাকে বাঁচাতে পারে, আমার দাদু ভীষ্মই পারবে। দাদুর কাছে গিয়ে পরে বলেছিল, দাদু, তোমার এক নাতি এই নাত বইয়ের সম্মানটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাকে রক্ষা করো না দাদু। আমি তো তোমার কুলের অহংকার, আমি তো তোমার কুলের কুলবধূ, আমাকে রক্ষা করো দাদু। আমার যদি অপমান হয় সেটা তো তোমার অপমান। টস টস করে দ্রৌপদীর চোখের জলটা ভীষ্মের পায়ে পড়েছিল বাবা। সেখানে দ্রোণাচার্য ছিল, কৃপাচার্য ছিল, ধৃতরাষ্ট্র ছিল, দ্রৌপদী কারুর কাছে যায়নি বাবা, গেছিল ভীষ্মের কাছে। দাদু, আমাকে রক্ষা করো না দাদু, আমি নিরুপায়, আমি নিষ্পাপ, আমি অবলা নারী, আমাকে রক্ষা করো। কিন্তু এত বড় অন্যায়টা দেখেও ভীষ্ম সেদিন কি করেছিল? মাথাটাকে নিচু করে দিয়েছিল। মাথা নিচু করা মানে স্যালেন্ডার করা, সম্মতি দেওয়া, যে আজ আমার কিছু করার নেই, আজকে দুর্যোধনের হাতেই তোমার ভাগ্য নির্ধারণ হবে। কেউ যখন বাঁচাতে পারলো না, তখন আপনারা সকলে জানেন গোবিন্দের কাছে গেল। গোবিন্দ এমন বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলে, কিন্তু দ্রৌপদীর বসন শেষ হলো না। রাত্রিবেলায় দ্রৌপদী গোবিন্দের কাছে গিয়ে পরে বলেছিল, হ্যাঁ গো দয়াময়, কেউ বাঁচাতে পারলো না, আমি মানলাম, কিন্তু শুনেছি নাকি আমার দাদু ভীষ্ম এত সৎ, এত চরিত্রবান, এত মর্যাদাবান, দাদু নাকি অধর্ম সহ্য করতে পারে না, তাহলে দাদু আজকে চুপ করেছিল কেন? সেদিন ভগবান বলেছিল, দ্রৌপদী গো, ভীষ্ম হতে পারে সৎ, ভীষ্ম হতে পারে চরিত্রবান, ভীষ্ম হতে পারে মর্যাদাবান, কিন্তু ভীষ্ম এত বড় অন্যায়টা দেখেও কেন চুপ করেছিল যেন? বলে কেন? কারণ ভীষ্ম খাবার খেত কার ঘরে? দুর্যোধনের ঘরে। আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন, মানে দুর্যোধনের পাপের অন্ন ভীষ্মের শরীরে ছিল বলে এত বড় অন্যায়টা দেখেও ভীষ্মদেব সেদিন মাথা নত করে দাঁড়িয়েছে। তাই বলছে, অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, ঘরে হয় বৈষ্ণব সেবা। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। ও না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তাই হয়েছে কি মা, আজকে জয়দেবকে শুরু করলো বেত্রাঘাত দিয়ে এলো পুরীর স্বর্গদ্বারের ঘাটে, জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলো, ভক্তকে যদি না আনিস আজকের মধ্যে আমি পুরীর মন্দির পরিত্যাগ করব। তখন জগন্নাথ দেব যেই না বলেছে পুরীর পাণ্ডব যত মারা গেছে, ওকে আর কি করে ফিরিয়ে আনবো? জগন্নাথ দেব স্বপ্নাদেশে বললেন, হরি নামে কৃষ্ণ নামে যাহারো বদলে, বল বল সংসারে কাহার এমন শক্তি আছে, আছে তারে বধিবে পরাণ, তারে বধিবে
জয়দেবকে যেই না সবাই মিলে আনতে গেল, তখন দেখছে জয়দেব পুরীর মন্দিরে, পুরীর ওই সমুদ্রে পা দুলিয়ে দুলিয়ে হরি নাম গাইছে। ভাবটি কেমন, হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো আর মদন মোহন হেরবো। এখানে লীলা থেকে বেরিয়ে আমরা একটা ব্রজ ভাব নিয়ে ভজন আস্বাদন করবো। মায়েরা খুব মন দিয়ে শুনবেন। জয় রাধে। আর আপনাদের সঙ্গে কবে দেখা হবে জানি না। এরপরে আমার প্রাণের কৃষিমণি চৈতালি চট্টরাজ আপনাদেরকে হরিনাম কৃষ্ণ নাম দান করবেন। আমার হাতে আর বেশিক্ষণ সময়ও নাই। কথায় আছে, এই আছি এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে জানি না। তাই চলুন সবাই মিলে যতক্ষণ হরিবাসে থাকবো একটু আনন্দ করে গাইবো। হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো বাঘা মদন মোহন হেরবো। আমরা এইভাবে তে ব্রজের পথে চলবো গো, আমরা এইভাবে তে ব্রজের পথে চলবো গো, আমরা এইভাবে তে ব্রজের পথে চলবো গো, আমরা এইভাবে তে ব্রজের পথে চলবো গো। হরি বলবো, হরি বলবো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো, হরি বলবো বাঘা মদন মোহন হেরবো, হরি বলবো বাঘা মদন মোহন। বলে রাধা কৃষ্ণে যুগল মা রাধা কৃষ্ণে যুগল মাধুরী দেখবো দুই। হ্যাঁ, জয় রাধে। আসতে এখানে আমি অনেক আমার হাড়ালের মায়েদেরকেও দেখতে পাচ্ছি। জয় রাধে। পরশুদিন আমি আপনাদের হাড়ালে কীর্তন করে গেছিলাম। সেখানে আমি প্রচার করেছিলাম যে পদ্মজালাতে আজকে কীর্তন আছে। মায়েরা আমাকে এত ভালোবাসেন, অনেক বাবা মায়ের এসেছেন। আবার একজন বাবা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন যে শুধুমাত্র তোমার গানটা শোনার জন্য এখানে এসেছে। এ ভক্তদের কাছে আমাদের বেশি পাওয়া। জয় রাধে। আর কিছু চাই না, আমাদের 1,20,000 টাকাও দরকার নাই, আর অন্য কিছু দরকার নাই। আমাদের শুধু ভক্তের ভালোবাসা দরকার। বলে রাধা কৃষ্ণের যুগল মা ধুরি, দেখব দেখব দুই নয়ন ভরি, রাধা কৃষ্ণের যুগলে মাধব, দেখব দেখব আমরা দেখব দুই নয়ন ভরি। আবার জয় রাধে গোবিন্দ বলে নাচিব গো, আবার জয় রাধে গোবিন্দ বলে নাচব গো, আবার জয় রাধে, আবার জয় রাধে, আবার জয় রাধে গোবিন্দ বলে নাচিব গো, আবার জয় রাধে গোবিন্দ বলে নাচব গো। মায়েরা প্রেম সে মূর্ধনি দিয়ে হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো মদন মোহন হেরবো গো, হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো বাঘা মদন মোহন হেরবো গো। বিপিনে বিনোদ খেলা সঙ্গে সঙ্গে রাখালের বিপিনে বিনোদ খেলা সঙ্গে 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 রাখালে বলে বিপিনে বিনোদ খেলা সঙ্গে সঙ্গে রাখালের ও গো বিপিনে বিনোদ খেলা সঙ্গে হাই হাই সঙ্গে সঙ্গে রাখালে আবার ওই চরণের নুপুর হয়ে বাজিব গো, ওই চরণের নুপুর হয়ে বাজব গো, আমরা কপির পায়ের নুপুর হয়ে বাজিব গো, আমরা খোপের পায়ের নুপুর হয়ে বাজব গো। হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো, হরি বলবো বাঘা মদন মোহন হেরবো, হরি বলবো বাঘা মদন মোহন হেরবো, ও হরি বলবো বাঘা মদন মোহন হেরবো। তাই জয়দেব গোস্বামীকে যেই না দেখেছে আজকে পুরীর মন্দিরে আনলো মা। জয়দেবের হাতে ভোগ আরতি হলো, জয়দেবের হাতে সন্ধ্যা আরতি হলো, জয়দেব পুরীর মন্দিরে অধিষ্ঠান করলো।
আর এইদিকে জন্মগ্রহণ করলেন কে? একদম লীলার মিলনের রাস্তায় চলে এসেছি মা। যিনি জন্মগ্রহণ না করলে লীলার মিলনই হবে না। কে জন্মগ্রহণ করলেন? জয়দেবের লীলা সহায় করেনি, কি নাম? হ্যাঁ, খেপার যদি খেপি ভালো না হয়, সাধন ভজন করে সুবিধে হয় না মা। কথাটা শুনতে কেমন লাগলো? খুব গভীর কথা। খেপার যদি খেপি ভালো না হয়, জয়দেবের পাশে যদি পদ্মাবতী না থাকতো, তাহলে গীত গোবিন্দম রচনা হতো না। বিল্লমঙ্গল ঠাকুরের পাশে যদি চিন্তামণি না থাকতো, তাহলে কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ রচনা হতো না। রামকৃষ্ণ ঠাকুরের পাশে যদি শারদামণি না থাকতো, তাহলে তিনি কোনোদিনও শ্যামামাকে ঠো খাওয়াতে পারতেন না। তাই যারা যারাই ভগবানকে পেয়েছে, তাদের অর্ধাঙ্গিনীদের ভূমিকাটাও কিন্তু ততটা। আর মনে করুন স্বামী করছে একাদশী, আর সেই দিনে স্ত্রী বলছে আমি করবো দ্বাদশী, তাহলে হবে? স্ত্রীকে বলা হয় সহধর্মিণী, মানে যে সমান সমান ধর্ম পালন করে সে তো সহধর্মী। তাই জন্মগ্রহণ করলেন কে? অবন্তী নগরে সুদেবের ঘরে। জনম লভিল পদ্মা, জনম লোভিল পদ্মা, জগন্নাথের পরে জগন্নাথের পরে পাইল পদ্মারে। দুজনে আত্মহারা, দুজনে আত্মহারা। এখানে বলে রাখি মা, পদ্মাবতীর বাবার নাম ছিল সুদেব ব্রাহ্মণ, মায়ের নাম ছিল গৌরী দেবী। প্রথম পক্ষে তাদের কোনো ছেলে বা মেয়ে হয়নি। তখনকার দিনে ছেলে মেয়ে না হলে বন্ধা বলে মুখে দরজা লাগিয়ে দিত। তাই তারা গেছিল জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেবের কাছে ধন নাই, যেই না বসলেন, জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন, ওগো সুদেব, ওগো গৌরী দেবী, তোমরা চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই তোমাদের একটি কন্যা রত্ন হবে, নাম দেবে পদ্মাবতী। আর মেয়েটার যেই না 16 বছর বয়স হবে, আমার মন্দিরে সেবা দাসী করে দেবে। দেখতে দেখতে মেয়েটার বয়স হলো 16 বছর। বাবার হাত ধরে সুদেব ব্রাহ্মণ আজকে পদ্মাকে নিয়ে যাচ্ছে পুরী ধামে। ভাবতি কেমন? এই পদাবলীটি, এই গানটি আমরা ভৈরবী রাগের মধ্যে আস্বাদন করব। কেমন ভাবে যাচ্ছে? বলে গোবিন্দ গোবিন্দ না বলো বদনে। ও সবাই গোবিন্দ গোবিন্দ না বলো বদনে। সবাই গোবিন্দ গোবিন্দ না বলো বদনে। সবাই গোবিন্দ গোবিন্দ না বলো বদনে। সরে সরে সা ধা নি সা সা কার সা সা নে সা গা মা পা ধা পা মা গা মা ধা পা মা গা রে সা গা মা ধা নি সা নি সা সা নি সা রে সা নি ধা ধা পা গা গা রে সা নি ধা ধা পা গা মা ধা পা মা গা রে সা। ও গোবিন্দ ভজনার তরে সংসারেতে আইলে, মিছে মায়ায় মত্ত হয়ে তারেই ভুলে রইলে, তারেই ভুলে রইলে। ওরে পাগল মন মনরে তোরা বলে নে কৃষ্ণ কৃষ্ণ নাম, হরি নামে কৃষ্ণ নাম হলো ভবপারের তরি। আর অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারে, অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারে। ও গো গোবিন্দ ভজনের তরে সবাই সংসারেতে আইলে, পিছে মায়ায় মত্ত হয়ে তারেই ভুলে রইলে, তারেই ভুলে রইলে। এখন সময় থাকিতে কেন
সময় থাকিতে এখন সময় থাকিতে কেন এখন সময় থাকিতে কেন বজলি না রে তারে দেব বলবদনে সবাই গোবিন্দ গোবিন্দ নাম বলো বদনে গোবিন্দ গোবিন্দ নাম বলবদনে সবাই গোবিন্দ গোবিন্দ নাম সবাই গোবিন্দ গোবিন্দ নাম সবাই গোবিন্দ গোবিন্দ নাম বলো বলো খুব মন দিয়ে শুনবেন মা, আজকে জয়দেব গোস্বামীর সঙ্গে মিলনের উদ্দেশ্যে কিন্তু জানেন না জয়দেবের সঙ্গে মিলন হবে। পদ্মার বাবা পদ্মার হাতটাকে ধরে নিয়ে যাচ্ছে, যেই না কিছু দূর গেছে আজকে পদ্মা বাবাকে বলছে, বাবা যাচ্ছি তো সেবাদাসী হওয়ার জন্য, কিন্তু এত দূর যে যাচ্ছি কিছু খাবার এনেছো? তখন সুদেব ব্রাহ্মণ বলছে, ঠিকই তো বলেছিস মা, কিছু তো আনা হয় নাই। তাই পদ্মাকে একটা গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে আজকে সুদেব ব্রাহ্মণ গেছে ফলমূল জোগাড় করার জন্য। ভগবান কি আর থাকতে পারে? সেই জয়দেবকে যেমন ভাবে দেখা দিত 5 বছরের বালক সেজে, আজকে পদ্মার পেছনে ডেকে উঠেছে, ও পদ্মা দিদি, পদ্মা দিদি, পদ্মা দিদি। যেই না বলেছে মনে মনে চিন্তা করছে, কই এখানে তো আমার কোনো ভাই নাই। যেই না পেছন দিকে তাকিয়ে দেখে 5 বছরের বালক দাঁড়িয়ে আছে, বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে দিদি বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? তখন ভগবান মনে মনে চিন্তা করছে, এই না হলে জয়দেবের লীলা সহায়কারিনী, জয়দেব যা যা প্রশ্ন করছিল এই তাই করছে। দিদি তোকে না চিনি, তোর নাম পদ্মা দিদি, এ তো সবাই বলতে পারে, বলতো আমার বাবার নাম কি? বলছে এইটা তো মিলে গেল, তোর বাবার নাম, তোর বাবার নাম সুদেব ব্রাহ্মণ। বলছে আর বলবো? বলছে হ্যাঁ, তুই যাচ্ছিস সেবাদাসী হওয়ার জন্য। তখন পদ্মা বলছে, হ্যাঁ রে, তুই এত কিছু জানলি কি করে? তখন ভগবান বলছে, ও দিদি, আমি আরেকটা জিনিস খুব ভালো পারি। বলে কি? বলছে আমি মেয়েদের কপাল পড়তে খুব ভালো পারি। পদ্মাবতী বলছে, বলতো আমার কপালে কি লেখা আছে? বলছে শুনবি? বলে দিদি তো, হেয়ালি করিস না, পরিষ্কার করে বল কি লেখা আছে জানিস? দিদি তোর ফুল ফুটেছে। ও দিদি তোর ফুল ফুটেছে, দিদি ফুল ফুটেছে মরা গাঙ্গে, বলে হারি ভাই, বাহ। মরা গাঙ্গে ওরে দিদি জোয়ার লেগেছে, মোরা গাঙ্গে, দিদি মোরা গাঙ্গে তো জোয়ারে লেগেছে। ওই না মরা গাঙ্গে ওরে দিদি জোয়ার লেগেছে। ওরে মোরা গাঙ্গে, মোরা গাঙ্গে, মোরা গাঙ্গে জোয়ার লেগেছে। এবার খুব মন দিয়ে শুনবেন মা, বলছে, ও দিদি তুই যাচ্ছিস সেবাদাসী হওয়ার জন্য, কিন্তু সেবাদাসী হবি না, ওখানে জয়দেবের সঙ্গে তোর বিয়ে হবে। তখন পদ্মাবতী বলছে, আমার বিয়ে? বলে হ্যাঁ, তোর বিয়ে হবে। তখন ভগবান বলছে, ও দিদি তোর যখন বিয়ে হবে আমাকে নিমন্ত্রণ করতে ভুলিস না, ভগবান বলছে। তখন পদ্মাবতী বলছে, তাহলে তোর ঠিকানাটা দিয়ে যা, তোর নামটা বলে যা। তখন ভগবান নিজের পরিচয় দিচ্ছ, দিদি কাগজ কলম বার কর, আমার নামটা লেখ। এবার ভগবান কি নাম বলছে দেখো, দিদি লেখ, আমার নামে দীনবন্ধু ঘোষ। দীনবন্ধু ঘোষ, আমাকে সবাই ভালো করে চেনে না। ভালো করে চেনে না। যখন পত্র লিখবি আমার দাদার নামটা লিখে দিবি। আমার দাদার নামটা লিখে দিবি। আমার নামে দীনবন্ধু ঘোষ, দীনবন্ধু ঘোষ, আমার দাদার নাম বলরাম ঘোষ। বলরাম আর এই নামে যদি না চিনিস, আরেকটা পরিচয় দিচ্ছি, আমার নাম কানাই ঘোষ, কানাই ঘোষ, আর আমার দাদার নামে বলাই ঘোষ। কানাই ঘোষ। ও দিদি তাহলে এবার আমি আসি। তখন পদ্মা বলছি, তোর তোর ঠিকানাটা দিয়ে যা। কোন ঠিকানা চিঠি পাঠাবো? তখন যাওয়ার সময় ভগবান বলছে, দিদি লিখে নে, আমার জেলা হলো মেদিনী। পদ্মা মনে মনে চিন্তা করলো মেদিনীপুর জেলার ছেলে, কিন্তু ভগবান বলে দিল মেদিনী। ভগবান বলে দিল মেদিনী, মানে এই যে আকাশ, এই যে বাতাস, এই যে বিশ্ব চরাচর, সব জায়গাতে আমার বাস। যেই না বলে দিল এই সব জায়গাতে আমার বাস, তখনই বর্ধমান জেলার ছেলেটা কাগজ কলম নিয়ে বসে গেল। খেলিছ
এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিল। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। জয় রাধে। স্কুলে যেমন স্কুল ছুটি হওয়ার আগে ওয়ার্নিং বেল পড়ে, আমারও ওয়ার্নিং বেল পড়ে গেছে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তার আগে আপনাদেরকে ওর মিলনটা বলে দিই। জয়দেবের সঙ্গে পদ্মাবতীর বিয়ে হলো। জয়দেব ওর স্বামী কেন্দুলি গ্রামে গিয়ে পরে লিখলো স্বরাগারালে খান্ডালাম মামা শিরাশি মন্ডলাম। ভগবান আর থাকতে পারলেন না। জয়দেব গেছিল স্নান করতে, জয়দেবের নকল মূর্তি ধারণ করে ভগবানে লিখে দিল দেহি পদ পল্লব মুদার। ভগবান তো চলে গেল মা, কিন্তু জয়দেব এলো পদ্মাবতীর দরজায়। পদ্মাবতী অবাক হয়ে গেছে, এই তো স্বামী এসেছিল, স্বামী আবার কোথা থেকে এলে? তখন দেখছে আজকে কিন্তু ভেতরে অন্য একজনা বসে আছে, লিখে দিয়ে চলে গেছে। কিন্তু আজকে জয়দেব যেই না প্রবেশ করলো, চমকে উঠলো। গীত গোবিন্দ নামে লেখা ছিল স্বরাগারালা খান্ডালাম মামা শিরাশি মন্ডলাম। কে না জানি লিখেছে দেহি পদ পল্লব মুদার। ভগবান বলল প্রভু আমি গীত গোবিন্দম রচনা করেছি অর্থ উপার্জনের জন্য নয়, টাকা পয়সা রোজগার করার জন্য নয়, তোমার নিষ্কাম তত্ত্ব প্রচার করার জন্য। তাই তুমি আমায় দেখা দিলে না। শেষবারের মতো ভগবান যেই না অজয় নদীতে জয়দেব ঝাঁপ দিতে যাবে, ভগবান নয়ন দিল জয়দেবের নয়নে, জয়দেব নয়ন দিল ভগবানের জয়দেব নয়ন দিল ভগবানের নয়নে। এখানে আমরা মিলন করবো জয় রাধে। ও বাসী রাধা, মানে সবাই মিলে হাত জড়ি তুলে ও বাসী রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা। ও বাসী রাধা, ও বাসী রাধা রাধা বলে বৃন্দাবনে বাজে না। বাসী রাধা, বাসী রাধা, বাসী রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা। ও বাসী রাধা, ও বাসী রাধা, ও বাসী রাধা রাধা বলে বলো রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে রাধে রাধে